সূরা হাশরের শেষ ৩ আয়াতের বিশেষত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তারপর সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। এই সময়ের মাঝে যদি সে মারা যায় তবে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তার একই মর্যাদা রয়েছে সকল হওয়া পর্যন্ত। ইরবাদ ইবনু সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব্বিহাত সূরাগুলো পাঠ না করে ঘুমাতেন না। উল্লেখ্য, মুসাব্বিহাত মানে যেসব সূরা সূচনা হয়েছে তাসবিহ তথা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনার মধ্য দিয়ে। আলিমগণের মতে মুসাব্বিহাত সূরাগুলোর অন্যতম একটি হলো সূরা হাশর। হাসান আল বাসরি রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করবে, সে যদি সেদিন মৃত্যুবরণ করে তবে তাকে শাহাদাতের সিল প্রদান করা হবে, এবং সন্ধ্যায় তা পাঠ করলে সে যদি সেই রাতে মৃত্যুবরণ করে তবে তাকে শাহাদাতের সিল প্রদান করা হবে। একটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহর ইসমে আজম রয়েছে সূরা হাশরের শেষ ৬টি আয়াতে। তাহলে আমরা দেখলাম সহিহ হাদিস দ্বারা সূরা হাশরের মর্যাদা প্রমাণিত। তবে সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো বর্ণনা নেই। যেটি আছে সেটি দুর্বল, কিন্তু সেটি অত্যাধিক দুর্বল নয়, তাই এর উপর আমল করতে অসুবিধা নেই। অধিকন্তু এই ব্যাপারে প্রখ্যাত তাবী হাসান আল বাসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে সহিহ সনদে ফজিলত বর্ণিত হয়েছে। তাই বিষয়টি সহজেই অনুমেয় যে সূরা হাশরের শেষ ৩ আয়াতের বিশেষ মর্যাদার ব্যাপারটির বাস্তবতা আছে। এছাড়া নেককার ব্যক্তিগণ শত শত বছর ধরে এর উপর আমল করে আসছেন এবং এই ব্যাপারে উৎসাহিত করেছেন। আমরা ইমাম নববী ও ইবনু হাজারের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহের মতামত দেখতে পেলাম। তাই কেউ চাইলে এর উপর আমল করতে পারেন। তবে এটি মাথায় রাখতে হবে যে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। এটি মাথায় রেখে আমল করতে কোনো অসুবিধা নেই।